হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ফেভারিট নেল আর্টিস্ট পুনাম। আর এটা ছিল ব্রাইডাল সিজনের আমার ফার্স্ট ব্রাইডাল ওয়ার্ক। তাও কিন্তু আমার লোকেশন থেকে অনেকটা ডিস্টেন্সে, লোকেশন ছিল হাবড়াতে। সকাল সকাল আমি কিন্তু ব্রাইডাল লোকেশনে পৌঁছে যাই, আর গিয়ে যেটা বুঝতে পারি ব্রাইড কিন্তু আমার মতনই খুঁতখুঁতে একজন পাবলিক। ব্রাইডের কিন্তু একটাই ডিমান্ড ছিল, সেটা হলো ক্যাটসাই নেলস। আসলে ক্যাটসাই এখন এতটাই ট্রেন্ডিং যে সবারই সেটাই পছন্দ হয়। আমার কিন্তু দুটো বুকিং ছিল সেদিন, একটা দিদির হাতে আর একটা কিন্তু দিদির কাজিন সিস্টারের হাতে। কিন্তু কাজ করতে করতে ডিসাইডেড হয় যে দিদির পায়েও জেল পলিশ হবে। আজ কিন্তু কাজের গতিতেই এগাচ্ছিল, কিন্তু ওই যে কারেন্টের সাথে আমার একটা কোল্ড ক্ল্যাশ চলে, কারেন্ট চলে গিয়েছিল আবার। তো যাই হোক, কারেন্ট আসার পরে তাড়াতাড়ি করে আমি আমার কাজ করছিলাম, কারণ আমাকে কিন্তু আবার ট্রেন ধরে বাড়িও ফিরতে হতো। যেহেতু আমার নিজের ফোনের ক্যামেরায় একটু সমস্যা রয়েছে, তাই কিন্তু আমি দিদিকে আগে থেকেই বলে রেখেছিলাম যে দিদি এক্সটেনশনের টাইমে বিফোর আফটার ফটো ভিডিওস এবং বাকি ফটো ভিডিওস তুমি একটু তোমার ফোন থেকে ক্যাপচার করে দিও। সমস্ত ফটো ভিডিও নেওয়া হলেও কিন্তু দিদির বোনেরটা এখনও আমি হাতে পাইনি। তাছাড়াও বেশ কিছু ফটো ভিডিওস এখনও আমি পাইনি, কারণ স্বাভাবিক বিয়েবাড়ির একটা ব্যস্ততা থাকেই। সেগুলো হাতে পেলে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। দিদির কিন্তু রিং ফিঙ্গারের ওপরে একটু রেড ক্যাটসাইয়ের টাচ দরকার ছিল, তো সেটা কিন্তু আমি করে দিয়েছিলাম। তার সাথে আমি সাজেস্ট করেছিলাম যে তুমি একটুখানি 3D ফ্লাওয়ার নাও, ভালো লাগবে। কিন্তু লাস্ট অবধি যে 3D ফ্লাওয়ারটা আমি করেছি আমার খুব একটা ভালো লেগেছিল না, কিন্তু দিদি বলেছিল যে দিদির এটাই ভালো লাগছে আর দিদি এরকমই দুটো হাতেই করতে চায়। আর যেখানে ক্লায়েন্টের ভালো লেগে গেছে সেখানে তো আমার আর কিছু বলা মানায় না। বুকিং কিন্তু ওপেন রয়েছে, আর ব্রাইডদের জন্য থাকছে স্পেশালি দুটো ধামাকা অফার। তাই তোমরা ঝটপট নিজেদের স্লটগুলো কিন্তু বুক করে ফেলতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।